এই হচ্ছে সেই গাছটি। আশা রাখছি অনেকেই গাছটি দেখে চিনতে পারবেন। এই গাছটির নাম হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে আমি একটি গাছ শেয়ার করব, যে গাছটি আমার চোখে দেখা, আমার জীবনে এই প্রথম। এর নাম আমি শুনেছি, তবে চোখে আজ প্রথম দেখলাম। চোকাই পাতা, এই পাতাটিকে বলা হয় চোকাই পাতা। আমি বাংলাদেশে থাকতে নাম শুনেছি, আর শুনেছি যে এই পাতাটি দিয়ে ভর্তা খায়, চোকাই পাতা দিয়ে। কিন্তু আমি যখন ম্যানচেস্টার ছিলাম আন্টির বাসায়, তখন দেখতাম আন্টি এই পাতাটি দিয়ে টক খেত। তো আমার লাইফে আমি প্রথম চোখে দেখলাম এই গাছটি। তো আমি যতটুকু জানি, আমার ছোট বোন বলল যে এই পাতাটি দিয়ে ভর্তা নাকি অনেক মজা হয়। আমার আম্মার কাছেও শুনলাম চোকাই পাতা দিয়ে খুব মজার ভর্তা করা যায়, এটি নাকি একটু টক হয়। আমি আমার লাইফে কোনোদিন এই পাতাটি খাইনি, আন্টির বাসাতেও খাইনি। সে প্রায় টক করতো এই পাতাটি দিয়ে এবং চাটনি করে খেত। আমি কখনোই ট্রাই করিনি। আরও একটি মজার বিষয়, আমার হাজবেন্ড উঠে বলল, তুমি তো নাম শুনেছ, জীবনের চোখে দেখনি। আমি আমার বাবার বর্ষে, আমার জীবনে আমি চোকাই গাছের নামই শুনিনি। তার মানে হচ্ছে আমি জীবনে গাছটি চোখে দেখিনি, নাম শুনেছি। আমার হাজবেন্ড জীবনে নামই শোনেনি। এনিওয়েজ, যাই হোক, এই হচ্ছে একটি ছোট্ট চোকাই গাছ, যা আমি আন্টির বাসা থেকে বয়ে নিয়ে এসেছি, সেই ম্যানচেস্টার থেকে। তো আন্টি বলেছে এটির তেমন কোনো যত্ন করতে হয় না, কচু গাছের মতনই বেহাইয়া, শীতে মরে যায় আবার গরমে হয়ে যায়। এখান থেকে নাকি ফুল হয়, বীজ হয়, নিজে নিজে পড়ে আবার হয়। তো আমার ছোট বোন লাইলি, সে বলল যে এই চোকাই পাতা দিয়ে ভর্তা খেলে নাকি অনেক মজা লাগে। এই পাতাটি কিছুটা টক হয়, লাইক টমাটোর মতো। তো চিন্তা করলাম গাছটি যেহেতু নিয়ে এসেছি, আন্টির স্মৃতি হিসেবে গাছটিকে আমি বাঁচিয়ে রাখি। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমি নিজেই আন্টির গার্ডেন থেকে ছোট্ট একটি রুট তুলে, একটি শিকড় তুলে এই পটে রেখে দিয়েছিলাম 1 মাস আগে। জুলাই মাসে আমি রেখে দিয়েছিলাম। তারপর তখন অনেক জিনিসপত্র হয়ে যায় গাড়ির বুটে, তো আমার আনা হয়নি। সেই হিসেবে আমি এই গাছটি এইবার আমানের জন্মদিনে গিয়ে নিয়ে এসেছি। তো চলুন আপনাদের সাথে নিয়ে গাছটি আমি বড় একটি পটে ট্রান্সফার করি, এতে করে আন্টির স্মৃতি হিসেবে আমার গার্ডেনে বেঁচে থাকবে সারা জীবন। গাছটি দেওয়ার জন্য এখানে আমি ছোট্ট একটি পট নিয়ে নিয়েছি, তার ভিতরে কিছুটা মাটি দিয়ে দিয়েছি। এবার তেমন কিছু করব না, আপনারা যদি চান সরাসরি এই পটটিও এখানে রেখে দিতে পারেন, কারণ ওই যে নিচ থেকে যে শিকড় বের হচ্ছে, এই শিকড় কিন্তু মাটিতে চলে আসবে। তো আমি আর তা করছি না, আমি এই পট থেকে এই যে দেখুন তুলে সরাসরি এই মাটিতে দিয়ে দিচ্ছি। আমি হাতে একটু গ্লোভস পরে নেই, এতে করে দেখা গেল মাটিগুলো হাত নষ্ট করবে না। আজকে ভাই সারাদিন অনেক কামলার কাজ করেছি, অনেক মাটি ধরেছি, তো আর নয়। তো তেমন কিছুই করতে হবে না, জাস্ট একটু প্রেস করে, অন্যান্য গাছ যেভাবে দিই একটু বেশি প্রেস করে এই যে সাইডে মাটিগুলো একটু দিয়ে দিতে হবে। বেশ, আমাদের আরও একটি পটে আমার এই গাছটি দেওয়া হয়ে গেল। তো আশা করব এভাবে আমি আন্টির এই গাছটি আমার গার্ডেনের স্মৃতি হিসাবে অনেক দিন রাখতে পারবো। দেখলেন তো আন্টির দেয়া গাছটি আমি কিভাবে যত্ন করে আমার গার্ডেনে লাগিয়ে দিলাম। দোয়া করবেন গাছটি যেন বেড়ে ওঠে, এতে করে আন্টির দোয়া সর্বদা আমার সাথে থাকবে। আন্টি আমাকে একেবারে নিজের মেয়ের থেকেও অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছে, যা ভুলার নয়। আমি তো তাকে আমার সৎ মা বলি, জানি না কেন আন্টি ভীষণ মজা পায় তাকে সৎ মা বললে, সে খুশিও হয়। আসলেই সে সৎ মা নয়, নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে এবং বেশি সাপোর্ট করেছে আমাকে গত 1টি বছর। তো যারা এই গাছটি চিনেন বা জানেন, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আসলে এই গাছটি দিয়ে বা এই পাতা দিয়ে কি কি খাওয়া যায়, কি কি করা যায়। আমারও ইচ্ছে জাগছে যে এই চোকাই পাতা দিয়ে আমি ভর্তা খাবো। আমার বাবার জন্মে আমি খাইনি, আমি শুধু নাম শুনেছি, কিন্তু এই গাছটি আমি চোখেও দেখিনি যে দেখতে কেমন। হয়তোবা আজ আমি দেখছি বা 2 মাস পর যদি আবার গাছটি দেখি, হয়তোবা আমি চিনতে পারবো না, কারণ কিছুটা আগাছার মতন লাগে গাছটি। অনেক সময় দেখা যায় যে আপনারা অনেকেই কেউ অনেক ধরনের গাছ আছে যা হচ্ছে
আমাদের গাছের বা গার্ডেনের বা আনাচে কানাচে ওঠে সেই ধরনের গাছের মতন আমার কাছে লাগছে। তো হয়তো বা কনফিউজিং, তো তারপরেও গাছটি একটি পটে ধরে রেখেছি যেন একেবারেই হারিয়ে না যায়। আশা রাখবো আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী আবার কোনো ভিডিওতে চলে আসবো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল গাইস।